আমরা চাই প্রতিনিয়ত সুখের জীবন চাই, আমার যেন সুখী জীবন হয়। তার জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন উপার্জন করি, হালাল হারাম এটা বাছ বিচার করি না। আমার ইচ্ছা যে আমি একটা বড় বাড়ি করব, অনেক জমির মালিক হব, অনেক ব্যাংক ব্যালেন্স আমার থাকবে, তাহলে জীবন সুখী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলেছেন ভিন্ন ভাবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুখীময় জীবন করতে, আনন্দময় জীবন করতে চারটি জিনিস প্রয়োজন। কয়টি? চারটি। সুখময় জীবন করতে, আনন্দময় জীবন করতে চারটি জিনিস প্রয়োজন। এক, আল মারাতুস সলিহা, ভালো স্ত্রী। এটা আমরা সকলে এড়িয়ে চলি। ভালো স্ত্রী, সকলে খুঁজে ভালো স্ত্রী, কিন্তু সকলে ভালো স্ত্রী আমরা চাই না। চাই কিন্তু ওইভাবে খোঁজার চেষ্টা করি না, বা ওইভাবে আমরা দেখি না। দেখি কি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধার্মিক মেয়েকে বিবাহ করতে হবে। সুখময় জীবন করতে, আনন্দময় জীবন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চারটি জিনিস প্রয়োজন। তার একটি হল আল মারাতুস সলিহ, ভালো স্ত্রী। ভালো স্ত্রী মানে, ভালো স্ত্রী মানে হলো আপনি বাড়িতে নেই, নিজের যৌবনকে অটুট রাখে, অন্যকে বিলিয়ে দেয় না, আপনার সম্পদ ঠিক রাখে, দেখাশোনা করে ঠিকভাবে, আপনার পরিবার ঠিকভাবে দেখাশোনা করে, এর নাম হলো ভালো স্ত্রী। আপনি বাড়িতে আজকে নেই, আপনার স্ত্রী যৌবনকে অন্যের কাছে বিলিয়ে দিল, বলুন এই স্ত্রী ভালো না খারাপ? এই স্ত্রী কখনো ভালো হতে পারে না। ভালো স্ত্রী এটাই, আপনি 2 বছরের জন্য বাইরে গেছেন, আপনার স্ত্রী তার যৌবনকে অন্য কাউকে বিলিয়ে দেয়নি, তার যৌবনকে ধরে রেখেছে, হেফাজত করেছে, আপনার পরিবারের সম্পদ যা আছে হেফাজত করেছে। এ হলো ভালো স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে ভালো স্ত্রী থাকলে সুখ আসে। এখন আমরা শুধু দেখি একটা মেয়ে সুন্দর কিনা, ওর মধ্যে কি গুণ, ওর মধ্যে কোনো আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে কিনা এটা আমরা দেখি না। দেখি সুন্দর আছে কিনা, টাকা পয়সা আছে কিনা। আপনি আপনার নিজের ক্ষতি নিজে করছেন, তাহলে এই পরিবার সুখী হবে কি করে? আপনি মনে করছেন টাকা থাকলে সুখ হয়, আপনি মনে করছেন যে জমি থাকলে সুখ হয়, কখনো না। ভালো স্ত্রী থাকলে সুখীময় জীবন হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার নেই সে কখনো সুখী হতে পারে না। ভালো প্রতিবেশী, গভীর রাতে কোনো বিপদে পড়েছেন, আপনার প্রতিবেশী এসে আপনাকে সাহায্য করলো, আপনার পাশে দাঁড়ালো, মনটা শান্ত হয়ে যাবে। আপনার হাজারো বিপদ হলে আপনার প্রতিবেশী কাছে আসে না। হাজারো বিপদ দেখলে, সমস্যা দেখলে আপনার প্রতিবেশী আপনার কথায় কাজে আসে না, আপনার কাছে এসে বসে না বা পাশে দাঁড়ায় না, একটু সাহায্য চাইলে সাহায্য করে না। এই প্রতিবেশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণিত বলেছেন। আর ওই প্রতিবেশীকে ভালো বলেছেন যে বিপদে আপনার পাশে এসে দাঁড়ানো, আপনাকে মূল্যায়ন করলো, আপনাকে বুঝতে শিখলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাইতু আছে একটা প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি মানে এটা নয় যে আপনার 10 বিঘা জমির উপর একটা বাড়ি থাকবে, এটা কিন্তু না। তার মানে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হলো আপনার স্বামী স্ত্রী মাঝে সুসম্পর্ক থাকবে, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না, আপনারা সুখে শান্তিতে থাকবেন। এর নাম হলো প্রশস্ত বাড়ি। আপনার পরিবারে কোনো হিংসা নেই, কোনো কলহ নেই, কখনো ঝগড়া লাগে না, কখনো আপনাদের মধ্যে দ্বন্দ্ব নেই। এই ছোট্ট বাড়িতেও আপনারা আল্লাহকে স্মরণ, আল্লাহর নাম উচ্চারণ করেন, দেখেন এই ছোট্ট বাড়িও আপনার প্রশস্ত হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষেরটা আল মারকাবুল হানি, একটা ভালো যানবাহন। দেখবেন যে যানবাহনটা আপনার নতুন কিনেছেন, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন পর পরই নষ্ট হয়ে যায়, এই যানবাহনটা নিশ্চয়ই ভালো নয়। একটা মোটরসাইকেল মনে করেন যে 2 দিন 5 দিন পরেই নষ্ট হয়ে যায়, চালিয়ে শান্তি পাওয়া যায় না। আর একটা গাড়ি কিনেছেন যা সহজে নষ্ট হয় না, চালিয়ে শান্তি পাওয়া যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4টি জিনিস থাকলে সুখময় জীবন হয়। এক, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে আল মারাতুসলে ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 আল বাইতু আছে ভালো একটা প্রশস্ত বাড়ি, 4 একটা ভালো যানবাহন, সেটা যেটাই হোক, সাইকেল হোক, মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, যেটাই হোক, একটা ভালো যানবাহন যা সহজেই নষ্ট হয় না, যেটা চালিয়ে শান্তি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম তা বোঝার আমল করা মানা তৌফিক দান করুন। আল্লাহুম্মা